الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম বালাগাল আ'লাম বিকামালিহি كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله وسقط كل जिस पुल में बोली
حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جسر لا إله إلا الله لا إله إلا الله جسر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিহনাত শেখপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন। আমার উস্তাদের উস্তাদ হবেন, আমার দাদা উস্তাদ হবেন। তিনি দীর্ঘদিন জগন্নাথপুর হরিহরপুর টাইফেল মাদ্রাসায় দীর্ঘদিন মুস্তামিম ছিলেন। এখন বর্তমানে রাজদাও মাদ্রাসায় আছেন। হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইলিয়াস আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত রয়েছেন। ওলামায়ে কেরাম, জগদল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান হযরত মাওলানা সুফাইল আহমদ উসমানী সাহেব সহ সমস্ত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আজকের এই মুবারক মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগ দান করেছেন, এজন্যই আমরা সবাই কলিমাতুশ শুকর আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনারা বেশি খুশি হন নাই। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি তাহলে যারা দাঁড়াই আছেন এরা মনে হয় খুশি না। যারা দাঁড়াই আছেন দয়া করে মাহফিলের ভিতরে আসিয়া বসিয়া পড়ুন, কারণ যারা মাহফিলের ভিতরে বসিয়া পড়ে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন তাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। হাদিসের মধ্যে ঘোষণা করা হয়েছে মাহফিল শেষ হওয়ার আগে একদল ফেরেশতারা আকাশের মধ্যে যায়। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা আসার কারণ কি? তো তারা বলে আল্লাহ আসার কারণ হলো তোমার একদল বান্দারা মাহফিলের মধ্যে বসে আছে। আল্লাহ বলেন এরা বসে থাকার কারণ কি? এদের কি বাড়ি ঘর নাই? একটু জোরে বলেন আপনাদের কি বাড়ি ঘর নাই? একটু জোরে কথা বলতে হবে। বাড়ি ঘর আছে কি নাই? এদের কি লেপ তুষক নাই বলে আছে, বউ বাচ্চা নাই বলে আছে। এর বাড়িতে বউ বাচ্চা লেপ তুষক থাকা সত্ত্বেও প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করে মাহফিলে বসে আছে কেন? ফেরেশতারা বলে আল্লাহ এরা বসে থাকার কারণ হলো এরা তোমার জান্নাতের আশা করে। আর একটু জোরে বলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা এই বান্দারা কেমন জান্নাত দেখছে? আপনারা মনে হয় জান্নাত দেখছেন? একটু জোরে বলেন দেখছেন না? আল্লাহ দেখছে না, এরপরে জান্নাতের আশা করে। বলে এরা কি চায়? বলে জাহান্নাম থেকে ভালো চায়। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা এরা আমার জাহান্নামের শাস্তি দেখছেনি? বলে না, দেখছে না। এরপরেও এরা জাহান্নামের বই জান্নাতের আশায় বসে রয়েছে। আল্লাহ এরা গোড়ার জন্য চোখের পানি ফলাইয়া কাঁদতেছে। এইভাবে যখন ফেরেশতারা আল্লাহর কাছে আবদার পেশ করে, সুপারিশ করা যখন শুরু করে, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ ঘোষণা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা আমার যে সমস্ত বান্দারা আমার জান্নাত দেখে না, এরপরেও জান্নাতের আশায় বসে রয়েছে, আমার জাহান্নামের শাস্তি দেখে না, এরপরেও জাহান্নামের বয়ে মাহফিলের মধ্যে বসে রয়েছে, ফেরেশতারা রে তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম
আমার বান্দারা মাহফিল থেকে ওঠার আগে আগে আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দিলাম। যারা বসতে পেরেছেন লস না লাভ, একটু জোরে বলে লস না লাভ। এখনো যারা বাড়ি ঘরে আছেন, এখনো যারা রাস্তা ফিরায় আছেন, বাজারে আছেন, ও যুবকেরা, ও মুরব্বিয়ানের কাম, আর ঘরে বসে থাকার সময় নাই, আর ঘরে বসে থাকবেন না। মরণ কখন আসবে, কোন সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেহেতু তোমার জানা নাই। আজকের এই তফসিরুল কুরআন মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকের মুনাজাত আমাদের জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে পারে। যারা বলেন ঠিক না বেশি, এই মুনাজাত, আজকের এই অংশগ্রহণ, আজকের এই আলোচনা বসে যদি আল্লাহ কবুল করে হইতে পারে কিয়ামতের কঠিন ময়দানে এটা আমাদের সবার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। যারা বলেন ঠিক না বেশি। মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা আছেন তো ইনশাআল্লাহ? ঘুরে বলেন আছেন তো ইনশাআল্লাহ? তো সামনে করার লাগে বারবার কথা বলাইতেছি, এতে আপনারা মনে কষ্ট নিবেন না। কারণ মাঝে মাঝে তফসিরের মধ্যে যদি আপনারা কিছু কথা বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তোরা আমার একটু কথা বলতে ভালো হবে, সুবিধা হবে। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আর একটু বলে রাজি আছেন? ভাইয়েরা শুন, বলতে চাই, এই বিশ্বের প্রতিটি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমাদের সবাইকে সৃষ্টি করছেন কে? আমরা এই দুনিয়াতে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতেও থাকবো না। যারা বলেন ঠিক না বেশি। আমরা ছিলাম না, কই ছিলাম? আমরা জান্নাতের মেহমান ছিলাম। আমরা জান্নাতে ছিলাম মানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করে আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখান থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। তার কারণে আমরা ওনার সন্তান হিসাবে দুনিয়াতে এসেছি। এই দুনিয়াতেও আমরা চিরকাল থাকবো না, একদিন চলে যেতে হবে। কোথায় যেতে হবে? আল্লাহ বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাত থেকে এসেছে, আমি আল্লাহ তোমাদেরকে আবার ওই জান্নাতে পৌঁছাইয়ে দিব। এই কারণে দুনিয়ার সর্বদল মানুষ এই ব্যাপারে একমত, সব দলের মানুষ এই ব্যাপারে একমত। আর সবাই এই আয়াতটাই ভরে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে 5 বেলা নামাজের মধ্যে, বলে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। এর মানে হলো আল্লাহ জান্নাতের পথ দেখাও। এই জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি, আবার ওই জান্নাতে আমাদেরকে আল্লাহ পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দীরা, দুনিয়ার থাকা অবস্থায় যদি আমার গোলামি আদায় করে দিতে পারো, 5 বেলা নামাজ পড়তে পারো, মসজিদের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, ওলামা কেরামের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, মাদ্রাসার সাথে যদি তোমার সম্পর্ক থাকে, আল্লাহ ওয়ালাদের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, আর আমার কোরআন হাদিস অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, মরতে দেরি হবে, জান্নাতের মেহমান বানাইতে 1 সেকেন্ডও দেরি হবে না। এই কারণে আল্লাহ নামাজের মধ্যে শিক্ষা দিচ্ছেন, বন্দা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, মানে জান্নাতের পথ দেখাও। এখানে লন্ডনও চায় না, আমেরিকাও চায় না, জাপান জার্মান কোনো দেশ চায় না। ওই আল্লাহ যে জান্নাত থেকে সেটি ওই জান্নাতে আবার পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে তোমার আসল ঠিকানা, সেই জান্নাতে যাইতে হলে জায়গায় একটা, কিন্তু আল্লাহ পথ বলে দিচ্ছেন 7টা। জোরে বলেন কয়টা? এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের 7টা ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। এই 7টা ব্যাখ্যা অনুযায়ী যদি তোমার জীবন পরিচালনা করতে পারো, এই 7 পথ থেকে যে কোনো এক পথ যদি গ্রহণ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আপনারা জান্নাত তো যাইতে চাইনি, জোরে বলে যাইতে চান তো? আমি 7টা ব্যাখ্যা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? আর একটু জোরে বলে রাজি আছেন? এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখাও। এর মানে হলো দুনিয়াবাসী মানুষ
মানুষের সামনে আল্লাহ 30 পারা কোরআন রেখে দিয়েছেন। 30 পারা কোরআন হচ্ছে প্রথম নম্বর ব্যাখ্যা, মানে 30 পারা কোরআন অনুযায়ী যদি তোমার জীবন পরিচালনা করতে পারো, যে জান্নাত থেকে তোমার বাবা এসেছেন ওই জান্নাতে আমি আল্লাহ আবার পৌঁছাইয়া দিব। এই জায়গায় হবে। আমি যখন বললাম হুজুর কোন দিক দিয়ে যাব, তো হুজুর বললেন ঠিক আছে ওই দিক দিয়ে আসতে ভালো হবে, বুড়োহালি রাস্তা দিয়ে আসতে ভালো হবে। আরেকজনে বলে না সিদ্ধগঞ্জ রাস্তা দিয়া, আরেকজন হয় না দিরাই রাস্তা দিয়া, আরেকজন না অন্য দিক দিয়া। কিন্তু রাস্তা ভিন্ন হইতে পারে, কিন্তু গন্তব্য স্থান একটাই। জুড়ে বলেন ঠিক না বেশি? ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন 7টা ব্যাখ্যা মুফাসসিরিন একরাম উল্লেখ করেছেন। 7 পথ থেকে যে কোনো এক পথ যদি গ্রহণ করতে পারো, জায়গায় একটাই, সেটাই হলো জান্নাত। আমি আল্লাহ আবার তোমাদেরকে ওই জান্নাতের মেহমান বানায় দেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর এই ঠিকানা হলো কোরআন। 30 পারা কোরআন দিলাম। কোরআন অনুযায়ী তোমার জীবন পরিচালনা করো, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনে আল্লাহ সবগুলাই তুলে ধরেছেন। মানুষের ব্যক্তি নীতি কোরআনে আছে, মানুষের পারিবারিক নীতি কোরআন আছে, মানুষের সামাজিক নীতি কোরআন আছে, মানুষের রাষ্ট্রনীতি কোরআন আছে, মানুষের যুদ্ধ নীতি কোরআন আছে, মানুষের সভা নীতি কোরআন আছে, মানুষের অর্থনীতি কোরআন আছে, মানুষের রাজনীতি কোরআন আছে। আন্তর্জাতিক নীতি আল্লাহ কোরআনে বলেছেন। এমন কোন নীতি নাই যা আল্লাহ কোরআনে আলোচনা করে নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শিক্ষা যদি গ্রহণ করতে পারো এবং কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন কিভাবে মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কিয়ামতের কঠিন মার যখন কায়েম হয়ে যাবে, এই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্দার বেলায় যখন ফয়সালা হয়ে যাবে, যা জাহান্নামে চলে যা, গুনাহ করেছ, অন্যায় করে ফেলেছ, এই কারণে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। এমনি মুহূর্তে ওই ঈশ্বর কোরআন তার পক্ষে সুপারিশ করবে। ঘোষণা দিয়েছেন ওই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে বলবে, আল্লাহ তুমি এই বান্দাটাকে জাহান্নামবাসী করে দিও না। জাহান্নামের আগুন বান্দা কখনো সহ্য করতে পারবে না। আল্লাহ আমি তোমার কালাম, আমি তোমার ভাষা, আমি তোমার দরবারে সুপারিশ করতেছি, এই বান্দাটাকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন না, গুনাহ করেছে এই কারণে আমি তাকে জাহান্নামবাসী করলাম। এবার কোরআন নাক দিয়ে বলবে, তাই যদি হয়ে থাকে তুমি একটি বলেন আমি আপনার কালাম না, আমি আপনার ভাষা না। কারণ দুনিয়াতে যত কিতাব আল্লাহ আপনি নাযিল করেছেন, সকল কিতাবকে আপনি কিতাবুল্লাহ বলেছেন, কালামুল্লাহ বলেন নাই। জবুরের বেলায় আপনি বলেছেন কিতাবুল্লাহ, ইনজিলের বেলায় বলেছেন কিতাবুল্লাহ, তাওরাতের বেলায় বলেছেন কিতাবুল্লাহ। কিন্তু কোরআনকে মহান আল্লাহ শুধু কিতাবুল্লাহ বলেন নাই, কালামুল্লাহ বলেছেন। মহান আল্লাহর কালাম, মহান আল্লাহর ভাষা। আল্লাহর ভাষা কি হবে বলল? এই পৃথিবীতে কোরআন নাযিল করার আগে স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বলা আমার কালাম কোন কোরআন, আমার শব্দ কোন এই কোরআন। এবার কোরআন না কে বলবে, আমি যদি সত্যি তোমার কোরআন হয়ে থাকি, তোমার কালাম হয়ে থাকে, আজকে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় তোমার দরবারে দরখাস্ত করে এই বান্দা বান্দীকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কোরআন তুমি অন্যায় করো নাই, তুমি অপরাধ করো নাই, তুমি নাশকরমানি করো নাই, তুমি আমার কালাম তুমি নিষ্পাপ, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো ত্রুটি নাই। ও কোরআন তুমি যেহেতু আমার বান্দা বান্দির বেলায় যেহেতু সুপারিশ করতেছো,
আল্লাহ তোমার সুপারিশ কবুল মঞ্জুর করে আমার বান্দা বান্দীগুলোকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। এই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে সুপারিশ করে আল্লাহ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন প্রথম নম্বর হচ্ছে গিয়ে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারো। লক্ষ্য করে দেখেন সাহাবা একরাম আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলে, ও আয়েশা, আমাদের নবীর জীবন চরিত্র বলতে কিছু আমাদেরকে বলেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের মধ্যে মুহাদ্দিসা ছিলেন, মহিলাদের মধ্যে মুফতি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিবাহ করেছেন। একাধিক বিবাহ কেন করেছেন? তার যত কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো যে মহিলাদের কিছু মাসলামাতে আছে, কিছু বিষয় আছে, এইগুলো দুনিয়ার কোনো পুরুষের কাছে শিখতে পারবে না, শিখাও সম্ভব হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে পুরুষের মধ্যে যদি মুহাদ্দিস হয়, পুরুষের মধ্যে যদি মুফতি হয়, পুরুষের মধ্যে যদি আলিম হয়, তাহলে মহিলাদের বিভিন্ন মাসলাম আছে, এরা শিখতে পারবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতো এইরকম অনেক মহিলাকে নবীর স্ত্রী বানাইয়া দিলেন। বানায় দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মাধ্যমে আল্লাহ কিছু মাসলামাই নারীদের মধ্যে আল্লাহ সাপ্লাই করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। তখন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করতেছেন। অনেক হাদিসে আয়েশা থেকে বর্ণনা করা হইতেছে। এতেই বোঝা গেল মহিলারা আলিমা হওয়া দরকার, মহিলারা হাফিজা হওয়া দরকার, মহিলারা মুহাদ্দিসা হওয়া দরকার, মহিলারা মুফতি হওয়া দরকার। যারা বলেন ঠিক না বেশি, আরে যারা বলেন ঠিক না বেশি। তাহলে পুরুষের মাদ্রাসার পাগল আছে, মহিলাদের মাদ্রাসার কৌশল। মহিলাদের নামাজে হয় দিনদার হয়, সেই ঘর থেকে আল্লাহর ওলি তৈরি হবে। মহিলা যে আল্লাহওয়ালা হয়, সেই ঘর থেকে শেখে বাঁকা জন্ম নেবে, শেখে ঘর করে জন্ম নেবে, শেখে কাছে জন্ম নেবে, শেখে কাজের উপরে জন্ম নেবে। এইরকম আল্লাহর ওলিরা মহিলাদের ঘর থেকে জন্ম নেবে। সেটা বলেন ঠিক না বেশি। এবং আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীর চরিত্র ও সাহাবা کرام, তোমরা কি কোরআন পড়ছো না? কোরআন পড়ছি। 30 পারা কোরআনে আল্লাহ যা বলেছেন সবগুলা আমার নবীর জীবনে ফিট করে নিতেন। আচ্ছা, আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর জীবন ছিল 30 পারা কোরআন। সিরাতুন নবী মানে হলো কোরআন, কোরআন মানে হলো সিরাতুন নবী। সেটা বলেন ঠিক না বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি গোটা জিন্দেগি এমন কোন কথা বলেন নাই। আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যারা বলেন ঠিক না বেশি। আমার নবী কোন কথা বলে না, মন করা যা বলেছে কোরআন অনুযায়ী। এই কারণে আমাদের আয়েশা বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআন পড়ছো না বলে বলছি। 30 পারা কোরআনে যা আছে আমার নবীর বাস্তব জীবনে তাই আছে। তো এই থেকে বোঝা যায় কোরআন অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, তো এই কোরআন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। দুই নম্বর ব্যাখ্যা হলো, অতি সংক্ষেপে বলতেছি, 2 নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ জান্নাতে যাওয়ার সোজা পথ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছি 2 নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ। পৃথিবীতে আল্লাহ অনেক ধর্মই আল্লাহ দিয়েছেন। কিছু ধর্ম আছে আল্লাহ প্রদত্ত ধর্ম, আর
কিছু ধর্ম আছে মানব রচিত ধর্ম, যেটা বলেন ঠিক না বেশি। আল্লাহ প্রদত্ত ধর্মের মধ্যে একটা ধর্মের নাম ইহুদি ধর্ম, আরেকটা ধর্মের নাম খ্রিস্টান ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে, খ্রিস্টান ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন ইসলাম ধর্ম চলতেছে। এখন চলবে, নবীর যুগেই ছিল, কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মই চলবে, যারা বলেন ঠিক না দেখে। আর আরো কিছু ধর্ম আছে মানব রচিত ধর্ম, যেমন বৌদ্ধ ধর্ম একজন ব্যক্তি তৈরি করেছে, যার নাম গৌতম বুদ্ধ, উনি নিজে এই ধর্মটা তৈরি করেছে। হিন্দু ধর্ম একজন ব্যক্তি তৈরি করেছে। এইরকম যত ধর্ম আছে, কিছু ধর্ম আছে মানব রচনা করেছে, কিছু ধর্ম আছে আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত ধর্ম মেয়াদ শেষ হয়ে গেছে, মানুষের রচিত ধর্ম মেয়াদ শেষ হয়ে গেছে। আজকের পৃথিবীর মানুষেরা ইহুদি খ্রিস্টানের ধর্ম পালন করে জান্নাত হবে না। আজকের দুনিয়ার মানুষেরা বৌদ্ধ ধর্ম পালন করে জান্নাত হবে না। আজকের দুনিয়ার মানুষেরা হিন্দু ধর্ম পালন করে জান্নাত হবে না। আজকের দুনিয়ার মানুষেরা ইসলাম ধর্মের মাধ্যমে জান্নাতে যাইতে পারবে। ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্মের মানুষ কখনো জান্নাতে যাইতে পারবে না, যারা বলেন ঠিক না বেশি। ইসলাম ধর্মটাকে আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম ছাড়া আর যত ধর্ম গ্রহণ করা হবে, মানা হবে, এইগুলো যারা অনুসরণ করবে এদের পথ আছে আল্লাহ বলে জান্নাত না জাহান্নাম। যখন ঠিক লাগবে ইসলাম ধর্মটাকে আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলামের রাষ্ট্র যদি কায়েম হয়, ব্যক্তিগত জীবনে শান্তি হবে, পারিবারিক জিন্দগিতে শান্তি হবে, সামাজিক জিন্দগিতে শান্তি হবে, রাষ্ট্রীয় জিন্দগিতে শান্তি হবে, আন্তর্জাতিক জীবনে শান্তি হবে। আল্লাহর কসম করে বলি ইসলাম ধর্মই হলো শান্তির ধর্ম। ইসলামের ধর্ম যাদের ছাড়া আলিম উলামা এরাই শান্তি চায়, কিন্তু একদল বামপন্থীরা ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া এরা বলতে চায় ইসলাম ধর্ম নাকি সন্ত্রাসীর ধর্ম। আরে সুজুরা বলেন না, হিন্দু ধর্ম সন্ত্রাস নাই, এই কারণে তারা সন্ত্রাসী করে না। খ্রিস্টান ধর্মের সন্ত্রাস নাই, তারা সন্ত্রাসী করে না। বৌদ্ধ ধর্মের সন্ত্রাসী নাই, যার কারণে তারা সন্ত্রাসী করে না। ইসলাম ধর্মই সন্ত্রাসী, যার কারণে মুসলমানেরা সন্ত্রাসী করে। বলেন না নাউজুবিল্লাহ। আমি বলতে চাই ইসলাম ধর্ম কখনো সন্ত্রাসীর ধর্ম হইতে পারে না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম পরধর্ম সহিংসন। ইসলাম যারা গ্রহণ করেছে তারা ওই দুনিয়াতে কামিয়াবি হয়েছে, পরকালে আল্লাহর তিনি জান্নাতের মেহমান হয়েছে, যারা বলেন ঠিক না দেখি। তাহলে 2 নম্বর পথ, ইসলাম ধর্ম যদি গ্রহণ করে চলতে পারো, আল্লাহ যে জান্নাত থেকে এসেছে ওই জান্নাতে আবার পৌঁছে দেওয়া হবে, যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবীর সাহাবায়ে-কেরাম লক্ষ্য করে দেখেন, ইসলাম ধর্ম যখন গ্রহণ করে নিয়েছেন, আর মা চায় না, বাবা চায় না, এখন ইসলামের জন্য মহব্বত হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন আল্লাহ নবীর সাহাবী যার নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমান যখন হয়ে গেছেন, উনার মা ডাক দিয়ে বলেন, বাবা রে, ইসলাম ধর্ম ছাড়িয়া দাও, মুহাম্মদের কাছে যাইবা না। রে সাদ, ইসলাম ধর্ম যদি তুমি ত্যাগ না করো, আমি মা ওয়াদা করলাম আমি জিন্দিগিতে কোনোদিন খানা খাইব না, পানাহার করব না। আমি মা এই অবস্থায় আমি মারা যাব। মার উদ্দেশ্য হল তাদের অন্তরে মার মহব্বত বড় বেশি, এই কারণে মার মহব্বতে মনে হয় ইসলাম ছেড়ে দিবে। কিন্তু মা জানে না তাদের অন্তরে ইসলামের মহব্বত, আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল আলামিনের মহব্বত কি পরিমাণ বেশি। এমনি সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও মা, আল্লাহর কসম করে বলি গো মা, তোমার মতো মা যদি না খাইয়া না পান করিয়া যদি মারা যাও, আবার আমার আল্লাহ যদি এমন বিধান রাখে, আমার আল্লাহ যদি আপনাকে জিন্দা করে, আবার যদি আপনি মারা যান, আবার যদি জিন্দা হন, আবার যদি মারা যান, ও মা, এই নবী একবার তুই বললেন
একটা সেকেন্ডের জন্য ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। তাহলে বোঝা গেল ইসলাম ধর্মই বড় সত্য। ইসলাম ধর্মের কারণে সাহাবায়ে কেরাম এইভাবে নির্যাতন হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের কারণে যারা জীবন বিসর্জন করে দেয় এদের ইজ্জত, এদের সম্মান মহান আল্লাহ বাড়াইয়া দেয়। লক্ষ্য করে দেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে বেলালের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এই বেলালের কি ইজ্জত এবং কি সম্মান হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবীর হাত মোবারকে হাত রেখে যখন বেলাল বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলমা পড়ে বেলাল যখন ইসলামে দীক্ষিত হলো, এমনি ওনার কিন্তু মনে সহ্য করতে পারে না। যা আল্লাহ উমাইয়া ইবনে খালদ বলেন, ও বেলাল, ইসলাম ধর্ম তোমাকে ছাড়তে হবে, নতুবা তোমাকে নির্যাতন করা হবে। ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুধু নির্যাতন করতে পারো, আল্লাহর কসম করে বলে ইসলাম ধর্ম আমি কখনো ছাড়ব না। এবার উমাইয়া ইবনে খালদ ওনাকে মরুভূমির উত্তপ্ত বালুকাময়কে শোয়া প্রচন্ড পাথর বুকের উপরে রাখিয়া বলে, এই অবস্থায় তুমি মারা যাইবে, নতুবা ইসলাম ছাড়তে হবে। আল্লাহর কসম করে বলতেছি, আমি বেলাল একবার দুইবার নাই, 1000 যদি শাহাদাতের পেয়ালা যদি আমার পান করতে হয়, করতে রাজি আছি, তো তুমি একটা সেকেন্ডের জন্য ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। এবার যখন দেখো مولانا إياس علي जिंदाबाद 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 शेख फराज जिंदाबाद शेख फराज जिंदाबाद পরিমাণ ভালোবাসা এবং মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বেলালকে যখন এইভাবে যখন নির্যাতন করা শুরু করেছে, এই অবস্থা দেখে আবু বকর সহ্য করতে পারে না। আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফরিদ করে আল্লাহর নবী বিশ্ব নবী রহমত লিল আলামিনের হাত মোবারকে যখন নিয়ে পৌঁছে দিতে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমত লিল আলামিন বেলালের এই নির্যাতন দেখে নবীর চোখের পানি আর সামলা রাখতে পারে না, চোখ থেকে জোর জোরে পানি পড়তেছে। আদাকে বলে, বেলাল যারে বেলাল, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম আমি হলাম মসজিদের নববীর ইমাম, আর তুমি বেলালকে আজ থেকে মসজিদের নববীর মুয়াজ্জিন বানাইয়া দিলাম। এবার বেলাল যখন মসজিদের নববীর মুয়াজ্জিন হয়ে গেছে, বেলাল আযান দেয়, কিন্তু বেঈমান কাফেররা বলে, মুহাম্মদ ওই কালো কুশ্রী লোকটাকে সরাইয়া দেন, ওনাকে সরাইয়া আরেকজনকে মুয়াজ্জিন বানাইয়া দেন। তখন দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বেলালকে সরাইয়া আরেকজনকে যখন আযানের জন্য প্রস্তুত করেছেন, তারপর পাঁচ ওয়াক্ত যখন আযান হয়ে গিয়েছে, এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে আসিয়া
আমার বেলালের চাইতে সুন্দর মানুষ, সুশ্রী মানুষ, ভালো মানুষ, নম্র ভদ্র মানুষ আজান দিয়েছে, তুমি কি বলো আজান হয় নাই? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাঠাইছেন বেলাল কেন আজান দেয় নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো জিবরাইল আমার নবীকে জানাইয়া দেন, বেলাল আজান যদি না দেয় তাহলে সে আজান কিন্তু আল্লাহ শুনতে পান না। তার কারণ হলো, ও জিবরাইল আমার নবীকে জানাইয়া দেন, বেলাল যখন মসজিদ নববীর মধ্যে আল্লাহু আকবার বলে যখন আজান দেয়, সেই যুগে যদিও মাইক ছিল না, যদিও কোনো যন্ত্রপাতি ছিল না, কিন্তু বেলালের ঈমান এত শক্ত ছিল, ঈমান এত মজবুত ছিল। বেলাল যখন মসজিদের নববীর মধ্যে যখন আল্লাহু আকবার বলে যখন আজান দিত, মহান আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মাধ্যমে সেই আওয়াজটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইয়া দিত। যখন শুনেছেন এইভাবে বেলালের এত ইজ্জত, এত সম্মান, আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন বলেন, রে বেলাল, আজ আমি নবীর কাছে আজ আমি তোর ঈমানের মর্যাদা আমি দিতে পারি নাই। আমি বিশ্বনবী আজ থেকে ঘোষণা দিলাম, এই বিশ্ব নবী ঘোষণা দিলাম, মসজিদের নববীর ইমাম হলাম আমি, আর এই মসজিদের নববীর স্থায়ী মুয়াজ্জিন আমি তুমি বেলালকে বানাইয়া দিলাম। আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছেন, আমি যখন মেরাজের রজনীতে আল্লাহর জান্নাত ভ্রমণ করার জন্য যখন গেলাম, এমনি জান্নাতের ভিতরে ঢোকার আগে জান্নাতের ভিতরে জুতার কর্কট আওয়াজ শোনা যায়। আমি বললাম, রে কে আমার আগে জান্নাতের ভিতরে ঢুকে গেছে? এমনি ফেরেশতারা বলেন, অগণিত আপনি নবীর আগে এই জান্নাতের মধ্যে কেউ ঢুকতে পারবে না। তবে শুনুন গো নবীজি, আপনার যে বেলাল, যার ঈমান এত দাম, এত পাওয়ারিটি, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মধ্যে জুতা তারা হাঁটাচলা করতেছে, তার জুতার আওয়াজ মহান আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। এমন কি আমল করেছো যে আমলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত ইজ্জত সম্মান বাড়াইয়া দিতেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, অগণিত এমন কোন আমল করে নাই, তবে আমার মনে হয় আমি ওযু করে তাহিয়াতুল ওযু অথবা দুখুলুল মসজিদ নামে 2 রাকাত নফল নামাজ পড়ে মনে হয় এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। এই কারণে মহান আল্লাহ আমার মতো বেলালকে এত ইজ্জত দিয়েছে। তাহলে বুঝা গেল ইসলাম ধর্মের মাধ্যমে মানুষের ইজ্জত বাড়িয়ে যায়, সম্মান বাড়িয়ে যায়। সেই লোকটা কাফির ছিল, সেই লোকটা জাহান্নামের ইন্ধন হয়ে যাইত, জাহান্নামের লাকড়ি হয়ে যাইত। ওই লোকটা যদি মুহূর্তের ভিতরে যদি কলমা করে মুসলমান হয়ে যায়, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, দিল থেকে যদি একবার কলমা উচ্চারণ করতে পারে, 80 বছরের কাঠোর কাফির যদি হয়, তাহলে মহান আল্লাহ এই কলমার কারণে, ইসলামের কারণে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই কারণে 2 নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ জান্নাতে যাওয়ার সোজা পথ, যেটা বলেন ঠিক না বেশি। 3 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 3 নম্বর হলো মিনান নাবিয়্যিন, নবীদের পথ, যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইছি সমস্ত নবী রাসূলগণের পথেই যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষেরা নবী রাসূলগণের কথায় চলে না, আজকে বড় কথায় চলে। এমন লোক আপনাদের এলাকায় নাই? হুজুরে বলে আছে কি নাই? অনেক ছেলেরা এমনও আছে, বাপ বলে হানবে না, মা বলে হানবে না, বউ বলে হানবে। এমন লোক আছে কি নাই? এক যুবকের বউ মুরগিকে হানবে, লোকেরা জিজ্ঞেস করে, ভাই কিছুদিন আগে তোমার আব্বা মারা গেছে, তুমি কাঁদবে না, মা মারা গেছে কাঁদবে না, বউ মরছো কাঁদলো কেন? হুজুর বাপ বলে বাপ পাওয়া যায়, মা বলে মা পাওয়া যায়, বউ বলে বউ পাওয়া যায় না। সুবহানাল্লাহ, এটা আবার কোন হাদিস?
ব্যাপার হয়েছে আমার আব্বা যখন মারা গেছে এলাকার সমস্ত মুরব্বীরা বাবা কান্দালাম না তোমার বাবা আইসে একদিন গেছে একদিন আসা যাবে দুনিয়া নম মনে হয় আজ থেকে আমরাই তোমার বাবা। আরো কিছুদিন পর আমার মা যখন মারা গেছে এলাকার সমস্ত মুরব্বী মহিলারা হয় বাবা কান্দালাম না তোমার মা আইসে একদিন গেছে একদিন আসা যাবে দুনিয়া নম মনে হয় আজ থেকে আমরা তোমার মা। আমার বউটা মারা গেছে এলাকার কোনো যুবতী ইয়ে হইল না বাবা কান্দালাম না তোমার বউ বলছো মনে হয় আজ থেকে আমরা তোমার বউ যখন কইছেন আল্লাহকে বিচার হয় বাপ বললে বাপ হওয়া যায় মা বললে মা হওয়া যায় বউ বললে বউ হওয়া। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন আমরা মরতে রাজি আছি দল সম্পদ ছেলে মেয়ে সবগুলা ছাড়তে রাজি কিন্তু নবীকে ছাড়তে রাজি না। তো সুবহানাল্লাহ নাই আমরা সবগুলা ছেড়ে দিব। লক্ষ্য করে দেখান সাহাবায়ে কেরাম বলেন আমার স্ত্রী ছেড়ে দিলাম আমার দল সম্পদ ছেড়ে দিলাম মক্কা নগরী ছেড়ে দিয়ে বিশ্বনবীর সঙ্গে মদিনায় গেলাম মক্কা ছেড়ে দিয়ে মদিনার মধ্যে চলে গেলাম মক্কা ছেড়ে দিয়ে আমরা অন্যান্য জায়গায় হিজরত করলাম সবগুলো বিসর্জন করতে রাজি আছি কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহ নবীকে ছাড়তে রাজি না। যারা বলেন শেষ করা বেশি আমি আপনাদেরকে নিয়ে একটা কথা বলতে চাই। এই বাংলার জমিনে নয় পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত নবী রাসূলগণের জন্য অনেক দান দিয়েছেন অনেক মাল দিয়েছেন অনেক কিছুই দিয়েছেন। এই বাংলার জমিনে অনেক সময় নাস্তিক মুরতাদরা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে কটাক্ষ করতে চায়। আমরা এই কথাই জানা দিতে চাই সাহাবায়ে কেরাম যেমন বিশ্বনবীর জন্য ওয়াকাতের দান বের করে দিয়েছে বাংলার জমিনে নাস্তিক মুরতাদ যদি মাথা তারা দিয়েছে তাদের তার সঙ্গে জবাব দিতে হবে। রাজপথে গিয়ে টাকা রাষ্ট্রকে দিতে হয় কারা দিতে রাজিয়েছে রাত শোনাতে দেখান। বলতে চাই বাংলার জমিনে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে ইসলাম কোরআনকে নিয়ে এবং বিশ্বনবীকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। আপনারা বিগত দিনে দেখেছেন ঢাকার মধ্যে শাপলা চত্বরের মধ্যে উলামায়ে কেরামদেরকে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল। যারা বলেন ঠিক না আরো যারা বলেন ঠিক না বেশি সেই শাহবাগীরা গণজাগরণ মঞ্চ তৈরি করে মাসের পর মাস সেখানে থেকে সেই নাস্তিক মুরতাদরা আমাদের নবীর বিরুদ্ধে একের পর এক ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কোনো কিছু বলা হয় না কিন্তু আলিম ওলামা যদি কোনো কথা বলে তখন তাদের জবানকে আওয়াজকে স্তব্ধ করার জন্য বিভিন্ন পায়তারা করা হয়। যারা বলেন ঠিক না ঠিক আমরা বলতে চাই আমরা মুসলমান জাতি আমরা ইমানে ইমানদার জাতি আমাদের শরীরে রয়েছে সাহাবায়ে কেরামের রক্ত আমাদের শরীরে রয়েছে আবু বকরের রক্ত উসমানের উত্তরসূরি কানে সাইফুল্লাহর উত্তরসূরি। এই বাংলার জন্য কখনো নাস্তিক মুরতাদের তাই হবে না দেওয়া যাবে না। যারা বলেন ঠিক না বেশি মাধ্যমে ইসলাম এসেছে রক্তের মাধ্যমে আবার শিখাইতে হবে। ঠিক না রক্তের মাধ্যমে ইসলাম এসেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা 12,000 সৈনিকদেরকে নিয়ে সেই স্পেনের মধ্যে গিয়েছিলেন দাজলা নদী পাড়ি দিয়ে সেখানে গিয়েছিলেন সেখানে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। মুহাম্মদ বিন কাসিম একজন দুইজন নয় 50,000 সৈনিকদেরকে নিয়ে ভারতের মধ্যে এসেছিলেন। মুসলমানের রক্তের মাধ্যমে বিশ্ব স্বাধীন হয়েছে মুসলমানের রক্তের মাধ্যমে
আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম এবং কোরআনকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আমরা বলতে চাই, আমাদের শরীরে তাজা রক্ত পাকা সত্ত্বেও নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা কখনো সহ্য করতে পারি। আর একটু জোরে বলেন। আর চেহারাটাই এখন কত অবদান নেই। তোমার কিছু লোক আছে না, একদিকে আমার বউ চালিয়েছিলাম, তারপরে তো চালিয়ে যাবে না, এটা সুরত বাইক আছে। ঠিক আছে, কি বলে আগামীকাল জুম্মার দিন বক্তব্য শেষে তারাইয়া বলবে আমি সামনে যদি আমার বউ চালিয়েছি বউ তারা হবে তো বলে হবে। ঠিক আছে, কত বলে 5,000 টাকা দিব, 5,000 না মানে 20,000 টাকা দিব। জুম্মা খুশি জুম্মা খুতবা শেষ হয়েছে, লোকটা তারা একটা মাসলা জিজ্ঞেস করতাম বলে কি বলে আমি সামনে দিয়েছি আমার বউ চালিয়ে দিচ্ছি। আপনার কত ইচ্ছা হয়, আপনাদের এলাকায় কত কি হয়, বউ সারা হয়ে যায়, একটু জোরে বলে না সারা হয় তো ইমাজ হয় না, সামনে বউ সারা যাবে সারা হয়ে যায়। মুসলিয়া ছিল আরো বড় দুষ্ট, পরের দিন জমা আবার তারা হয় বলে কি আমারও একটা মাসলা আছে লোকিটা বলে আমি কত রাত্রে সামনে যাচ্ছে আপনার মেয়ের আমি বিয়া করে গেছি। যাও না হইতে পারে না, সামনে বিয়া গেলে বিয়া হয় না, ইজাজ কবুল লাগে, সাক্ষী প্রমাণ লাগে, যখন ঠিক না বেশি সামনে বিয়া হলে বিয়া হয় না। এমনি মুসলিম হয় হুজুর, তাই যদি হয়ে থাকে সামনে বিয়া হলে যদি বিয়া হয় না, সে সামনে তালাক দিলে তালাকও হয় না, যখন ঠিক না বেশি। এইরকম অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, কিন্তু হক্কানি উলামা কেরাম যারা এদেরকে সমস্ত সম্পদ যদি তাদের পাওয়ার সামনে আনিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবী যদি তাদের পাওয়ার সামনে আনিয়ে দেওয়া হয়, তারা বলে সবগুলো লাঠি মারতে কাটতে রাজি আছি, সবগুলো লাঠি মেরে দেবো, কিন্তু আল্লাহ এবং তার রসুলকে সামনে রাখবো। যারা বলেন ঠিক না বেশি ভাইয়ের আসুন বলতে চাই, সাহাবায়ে কেরাম বলেন নবীর জন্য আমরা আসি থাকবো। এই কারণে আল্লাহ বলেন মিনান নাবিয়্যিন, নবীদের হজ জান্নাতে যাওয়ার সুযোগ। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন সিদ্দিকদের পথ, সত্যবাদীদের পথ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেমন সত্যবাদী ছিলেন, ওই রকম যারা সত্যবাদী সত্যের পক্ষেই থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পথ জান্নাতে যাওয়ার সুযোগ। করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শহীদদের পথ। আল্লাহ বলেন যারা আল্লাহ রাস্তায় ওয়াফা করে জীবন দিছে, জীবন বিসর্জন দিয়ে যারা চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পথ হলো জান্নাতে যাওয়ার সুযোগ। ওয়াক্ত করে দেখেন সাহাবায়ে কেরাম ওয়াফা করে জীবন দিয়েছেন, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন কিয়াস এমন যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। এমনি দেখা যায় একটা লোক চলে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সব আসতে পারো, যুদ্ধের ওপেন সুযোগ দেওয়া হলো, সব সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, একটা মহিলা দৌড় দিয়া আল্লাহ নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি চিনলেন না, আমি হানজালার স্ত্রী। আমি হানজালার স্ত্রী, আমার স্বামী গত রাত্রিতে সবাই মাত্র আমাকে বিবাহ করেছে, আর যখন বাসর রাত্রি হয়েছে, বাসর রাত্রি পরে নতুন দুলহাকে আমরা যাবো গোসল করতে। এমন অবস্থায় যারা ঘোষণা দিয়েছে কে আছে আমার যুদ্ধের ময়দানে চলে যেতে হবে, আল্লাহর দিনের জন্য নবীর জন্য জীবন বিসর্জন করতে হবে। এই ঘোষণা শোনার পরে আমার স্বামী আর ঘরে টিকে নাই, দৌড় দিয়ে চলে গিয়েছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার স্বামী তুমুল যুদ্ধ করার পরে সেই মানুষ কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া এক পর্যায়ে শ্রেষ্ঠ ঈদ হইয়া শাহাদাতের পেয়ালা পান করে নিতে। নবীজি আপনার দরবারে একটা দরখাস্ত নিয়ে এসেছি, আমার স্বামী শহীদ হয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, আমার কোনো আফসোস নাই, কেন কিয়ামতের কঠিন যখন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যা বলতে পারবো, আল্লাহ কোনো আমল নিয়ে আসতে পারি না, একটা আমল নিয়ে এসেছি, সেই আমল হলো আমি শহীদের স্ত্রী হানজালা
স্ত্রী আল্লাহ হানজালার শাহাদাত যদি কবুল করো তবে আমার মতো নারীকেও তুমি মাফ করে দাও আল্লাহ। এই উসিলায় কিয়ামতের কঠিন ময়দানে হয়তো লাজাত ছেলে পাইতে পারে, কিন্তু আপনার দরবারে দরখাস্ত হলো যে আমার স্বামীকে আপনি গোসল দেওয়া দাফনের ব্যবস্থা করবেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ সাহাবিয়া তোমার কি এই মাত্রা জানা নাই যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে তাদের গোসল দেওয়া হয় না। এই অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। এমনি মহিলা বলে অবনতি মাত্রা কিন্তু আমার জানা আছে, কিন্তু এরপরে বলার কারণ হলো আমার স্বামী কিন্তু পাঁচ ছিল না পাঁচ ছিল না পাঁচ অবস্থায় আল্লাহর সামনে যা মুলাকাত করবে আমি স্ত্রী হইয়া কখনো সহ্য করতে পারি না। আপনি মেহরবানি পূর্বক আমার স্বামীটাকে গোসলের ব্যবস্থা করেন। এমনি জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, হে জিবরাইল আমার বন্ধু মুহাম্মদকে জানাইয়া দা আমার হানজালার গোসলের ব্যবস্থা তারা করতে হবে না। হানজালার গোসলের জন্য আমি মহান আল্লাহ আমার ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। লক্ষ্য করে দেখেন আল্লাহ এই কথা শোনার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ তালাশ করার জন্য খুঁজতে খুঁজতে হানজালার কাছে যখন গেলেন আল্লাহর নবী যা দেখেন হানজালার শরীর থেকে টকটকে পানি পড়তেছে, সুগন্ধি প্রকাশ পাইতেছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম আমার হানজালা ইসলামের জন্য কত বিসর্জন করলো, নিজের স্ত্রীকে করিয়া দান সম্পদ করিয়া আরামের ঘুম থেকে আরাম করে সবগুলা বিসর্জন দিয়ে আমার হানজালা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে। আমি আল্লাহর নবী আমি আর কি করবো আর কি বলবো, আমি চোখের পানি সামনে রাখতে পারি না। আমার হানজালা কি কষ্ট করেছে, তবে আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম আমার হানজালাকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সঙ্গে হাজির করে আল্লাহর চিন্তা আল্লাহর মেহমান যেন আল্লাহ বানাইয়া দিই। নবী যখন দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আর টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার দরখাস্ত কবুল করলাম, হানজালাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। শাহাদাত বরণ করবে আল্লাহ এবং রাসূলের জন্য দিনের ইসলামের জন্য শাহাদাত বরণ করে জীবন বিসর্জন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পথ হলো জান্নাতে যাওয়ার সোজা পথ। তাহলে বোঝা গেল আমরা সবাই শাহাদাতের পেয়ালা শাহাদাতের মৃত্যু আমরা সবাই কামনা করি। যারা বলেন ঠিক না ঠিক আর যারা বলেন বাংলাদেশে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, এমন অবস্থা যদি হয় যেখানে ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য দিন রক্ষার জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর যারা বলেন রাজি আছেন এইগুলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলে সালেহদের পথ, নেককারদের পথ, জান্নাতে যাওয়ার সোজা পথ, আল্লাহ ওয়ালাদের পথ, আলিম উলামাদের পথ, সালেহ যারা এদের পথ ধরো, আলিম উলামার পথ ধরো, জান্নাতে পৌঁছে যাবে। একটা হাদিস বর্ণনা করে আমার আলোচনা এখানে সমাপ্ত করতেছি। কিয়ামতের কঠিন মাঠ যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন একদল আলিমদেরকে বলবেন, আলিম তোমরা দুনিয়াতে আলিম হইছো, হাফিজ হইছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আল্লাহ আমার তৈরি জান্নাতের মেহমান হয়ে যাও। জোরে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলতাম জান্নাত হয়ে যা আপনারা আমরা কিছু ঠিক না আপনারা কিন্তু আপনাদেরও লাভ আছে। তখন আলিমকে যখন আল্লাহ ঘোষণা দিবেন জান্নাতে যাও তখন আলিম জান্নাতের দরজায় গেছে। এমনি দেখা যায় আমাদের মতো যারা গুনাহগার, আমাদের মতো যারা নাফরমান, এরা সব যারা আলিম বলে আমাদের পাশে গিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ নাই বলবো হুজুর আপনারা চিনছেন যে না বলে আমি তো সেই লোকটা যেই লোকটা আপনাকে একটা পান খাওয়াইছিলাম। আমাকে চিনেন না, আপনাকে আমি লজিংয়ের ব্যবস্থা করে দিয়েছিলাম, আমার করে আপনি খাইছেন না বলে আমি তো সেই লোক যেই লোকটা আপনাকে একটা চা খাওয়াইছিলাম মনে নাই বলে আছে বলে আমি তো সেই লোক যেই লোক আপনাকে রাস্তার মধ্যে হয়ে বড় মহব্বত করেছিলাম মনে নাই কিনা। আজকে আপনি জান্নাতে যান আর আমরা জাহান্নামে যাই, আপনার কিছু দয়া মায়া হয় না? আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেয়। ওই সময় কানে আনে আর জান্নাতে
করে দিয়ে বলবে পরওয়ারদিগার আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত মহব্বত করনেওয়ালাকে জান্নাত দেওয়া না হবে। আয় আল্লাহ, ওই লোকটারা আমাকে মহব্বত করে একটা ফল খাওয়াইছিল, মহব্বত করে আমাকে চা খাওয়াইছিল, মহব্বত করে দাওয়াত দিয়েছিল। আজকে দেখা যায় আমি জান্নাতে যাব আর ওই লোকগুলা জান্নাতে যাবে না, হইতে পারে না। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, আমাকে হক মনে করে, হক্কানি মনে করে, আলিম মনে করে, সালেহ মনে করে, নেককার মনে করে, পরহেজগার মনে করে, টুপি পায়জামাওয়ালা দেখিয়া সুন্নতি নামাজ দেখে আমাকে মহব্বত করেছিল। আল্লাহ সেই দিনের মহব্বত যদি সত্যি যদি তোমার রক্ত হয়ে থাকে, আজকে তোমার দরবারে দরখাস্ত, আল্লাহ তুমি আমাকে ওদেরকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে আলিমুল্লাহ মারা, তুমি যেহেতু তাদের বেলায় সাফাই গাইতেছে এবং তাদের বেলায় যেতেছো ওয়াইজ করতেছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের কারণেই আমি আল্লাহ তাদের সবাইকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। তাহলে বোঝা গেল একজন আলিমের কি দাম আছে, নেককার মানুষের কি দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই হলো 6 নম্বর। 7 নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। আহলে সুন্নাত মানে নবীর সুন্নাত, ওয়াল জামাত মানে সাহাবা একরামের জামাত। এই দুইটা জিনিসকে যারা ধরিয়ে রাখবে, এই পথে যারা চলবে, আল্লাহ বলেন দুনিয়া থেকে তোমাদেরকে জান্নাতের পথ আল্লাহ তুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল সমস্ত দুনিয়ার মানুষরা জান্নাতের পথ চায়। আল্লাহ 7টা পথ বর্ণনা করছেন। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 7টা। 1 নম্বর পথ, কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ আবার জান্নাতে পৌঁছায় দিব। 2 নম্বর হলো ইসলাম ধর্মে যদি থাকতে পারো, আমি আল্লাহ জান্নাতে পৌঁছায় দিব। 3 নম্বর হলো নবীদের পথে যদি থাকতে পারো, আমি আল্লাহ নবীদের সঙ্গে জান্নাত পাশ করে দিব। 4 নম্বর হলো সাদিকদের পথে যদি থাকতে পারো, সত্যবাদীদের সাথে থাকতে পারো, আমি আল্লাহ জান্নাতে পৌঁছায় দিব। 5 নম্বর হলো শহীদদের পথে যদি থাকতে পারো, আমি আল্লাহ জান্নাতে পৌঁছায় দিব। 6 নম্বর হলো সালেহগণ, নেককারগণ, পরহেজগারগণের সাথেই যদি থাকতে পারো, আল্লাহ বলব কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে যদি থাকো, আমি আল্লাহ জান্নাতে পৌঁছায় দিব। 7 নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে যদি থাকতে পারো, আমি আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের মেহমান বানাইয়া দেব। আর কি জোরে বলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন বান্দা চায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা তোমার নামাজ শেষ তোমার আগে আমি আল্লাহ ঘোষণা দিলাম, যেই জান্নাতের পথ তুমি চাইতেছো, আমি আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতের পথ পর্যন্ত পৌঁছাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এই পথ এবং মত অনুযায়ী চলার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সবাই বসুন, মক্তবের একটা দোয়া হবে, সবাই দরুদ করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পরিশেষে বলতে চাই, এই দেশ মুসলমানের দেশ, আলিম উলামাদের দেশ। এই দেশে নেতৃত্ব কর্তৃত্ব করতে হবে উলামায়ে কেরাম। সেরকম ঠিক না? আরো যারা বলেন, ওই ঢাকায় আল্লামা আহমদ শফী সাহেব যখন ডাক দিয়েছিলেন, 1 2 জন নয়, বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড বিভাগ থেকে, প্রতিটি ইউনিয়ন উপজেলা থেকে 1 2 জন নয়, প্রায় 40 থেকে 50 লক্ষ তৌহিদি জনতার সমাবেশ হয়েছে। যারা বলেন ঠিক তবে ঠিক। এটি প্রমাণ করে এই বাংলার জমিনে আবার উলামায়ে কেরামের নেতৃত্ব এবং কর্তৃত্ব ছায়। যারা বলেন ঠিক না ঠিক। আলহামদুলিল্লাহ, আমাদের সম্ভাব্য চেয়ারম্যান সুপার আহমদ উসমানী সাহেব ইউনিয়ন চেয়ারম্যানের নির্বাচনে আসবে।
করবেন, আপনারা উলামায়ে কেরামের পক্ষেই থাকবেন। এইরকম বাংলাদেশের প্রতিটি এলাকার মেম্বার যদি উলামায়ে কেরাম হন, ইউনিয়নের চেয়ারম্যান উলামায়ে কেরাম হন, উপজেলা চেয়ারম্যান উলামায়ে কেরাম হন, এইভাবে এমপি মন্ত্রী উলামায়ে কেরাম হয়, বাংলাদেশে আর অশান্তি থাকবে না, চুরি থাকবে না, জিনা থাকবে না, হাইজেক থাকবে না। যারা বলেন ঠিক না বেশি, সব আল্লাহর নবী হয়ে যাবে। এই কারণে আমাদের সর্ব ডিপার্টমেন্টে উলামায়ে কেরামের ভূমিকার প্রভাব, উলামায়ে কেরামদেরকে সর্বক্ষেত্রে আমাদেরকে আগায় আসতে হবে। যারা বলেন ঠিক না বেশি। ভাইয়েরা, আসল পরিস্থিতি এই কথাই বলতে চাই, আজকে এই মাহফিলটা যেন আল্লাহ কবুল মঞ্জুর করে। সবার যারা আয়োজন করেছেন, যারা টাকা দেওয়া পয়সা দিয়ে শ্রমরা চর্চা করেছেন, আল্লাহ প্রত্যেকের জন্য আল্লাহ কবুল মঞ্জুর করে চলেন, আমিন। আমার পাঁচটি গ্রামে কৃতি সন্তান জনাব আবু মিয়া সাহেব, আল্লাহ উনিও মহব্বত করেছেন, আমাকে এনেছেন, আল্লাহ উনাকেও যেন আল্লাহ কবুল মঞ্জুর করে জান মার বরকত দিয়ে চলেন, আমিন। এখন হুজুরে দোয়া করবেন, হুজুরের কাছে আবার আচার হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি বলতেছি না সবার উত্তর হুজুরে দোয়া করবেন। وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين. হায় আল্লাহ পাক ওয়াইলাম আলামুল্লাহ, আমরা জানি শুনলাম তাকে আমল করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ এই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মসজিদে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মসজিদে যে দান করে আল্লাহ সকলে দান করে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আজকের এই বুয়া খান খোয়া খান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ শেষ পর্যন্ত আমরা সকলের তাকওয়ার এবং দিনের কথাবার্তা শুনবার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ মেহমান সাহেব আল্লাহ সৈয়দ রহমান আল্লাহ তার তৌফিক দান করে দাও। আর যারা আইছেন আল্লাহ তারা কথা শুনতাম পারি, তারা আমল করতাম পারি, তারা তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।